তৃণমূল নেতা গ্রেফতার, এবার গাইঘাটায়। ধৃত নেতা গাইঘাটা পঞ্চায়েত সমিতির সভাপতি। কি অভিযোগ? ছেলের বউকে নির্যাতনের অভিযোগ, আর সেই অভিযোগে গ্রেফতার। ইলা বাগচিকে গ্রেফতার গাইঘাটা থানার পুলিশের। ছেলের বউয়ের ওপর অত্যাচার করার অভিযোগ, নির্যাতনের অভিযোগ, আর সেই অভিযোগে ইলা বাগচিকে গ্রেফতার। কে ইলা বাগচি? গাইঘাটা পঞ্চায়েত সমিতির সভাপতি ইলা বাগচি। আর এই ইলা বাগচির জন্যই মহিলারা আদালতের বাইরে হাতে ডিম নিয়ে দাঁড়িয়ে। গ্রেফতার করেছে গাইঘাটা থানার পুলিশ ইলা বাগচিকে। আদালতের বাইরে অপেক্ষারত, হাতে ডিম স্থানীয় বাসিন্দারা। অনিরুদ্ধ রয়েছে আমার সঙ্গে। অনিরুদ্ধ, ছেলের বউয়ের ওপর নির্যাতনের অভিযোগে গ্রেফতার এই ইলা বাগচি। ইলা বাগচি তৃণমূল সভাপতি গাইঘাটা পঞ্চায়েত সমিতির। আর কি অভিযোগ সামনে আসছে? কখন পুলিশ গ্রেফতার করলো? কোথা থেকে গ্রেফতার করা হলো? তুমি দেখো, আজ সকালবেলায় গাইঘাটা পঞ্চায়েত সমিতির সভাপতি তথা বনগাঁ সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের মহিলা সাংগঠনিক সভাপতি ইলা বাগচিকে তার পুত্রবধূ যে অভিযোগ করেছিলেন, তাকে 2022 সালে তাদের বিয়ে হয়। তারপর থেকে বধূ নির্যাতন করা হয়, বিভিন্ন সময় হুমকি দেওয়া হয়েছে, এমনকি প্রাণনাশেরও হুমকি দেওয়া হয়েছে, যেমন অভিযোগ তুলেছেন তার পুত্রবধূ। এবং সেই অভিযোগের ভিত্তিতে তিনি কয়েকদিন আগে গাইঘাটা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে আজকে তাকে ইলা বাগচির বাড়ি থেকেই তাকে গ্রেফতার করে গাইঘাটা থানার পুলিশ। এবং ইতিমধ্যেই ইলা বাগচিকে গ্রেফতার করবার পরে গাইঘাটা এলাকার যে সমস্ত বিজেপি কর্মী সমর্থকরা তারা গাইঘাটা থানার সামনে জড়ো হতে থাকে, হাতে ডিম নিয়ে। রীতিমতন তাকে যখন কোর্টে পাঠানো হয়, কোর্টে পাঠানোর সময় তার উদ্দেশ্যে ডিম ছোড়া হয়, চোর চোর স্লোগান তোলে বিজেপির পক্ষ থেকে। রীতিমতন থানা চত্বরে উত্তেজনা সৃষ্টি হয়। বিজেপি কর্মীদের দাবি যে ইলা বাগচি একাধিক মানুষের সঙ্গে দুর্নীতি করেছে, বিভিন্ন কাজকর্মে দুর্নীতি করেছে, তেমনই অভিযোগ তোলে বিজেপির পক্ষ থেকে। পরবর্তীতে তাকে বনগাঁ মহকুমা আদালতে পাঠানো হয়েছে এবং গাইঘাটা থানার পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে যে বধূ নির্যাতনের মামলা করা হয়েছিল। সেই বধূ নির্যাতনের মামলা শুধু ইলা বাগচির বিরুদ্ধে নয়, তার ছেলে এবং তার স্বামীর বিরুদ্ধে অভিযোগ আছে। তাদের খুঁজে তল্লাশি চালাচ্ছে গাইঘাটা থানার পুলিশ। পূর্ব বর্ধমানের রায়না 1 নম্বর ব্লক, সেদিকে নজর রাখি। সেখানেও গ্রেফতার করা হয়েছে এক তৃণমূল নেতাকে। প্রাক্তন তৃণমূল সভাপতি গ্রেফতার। কি অভিযোগ? মহিলাকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে হুমকির অভিযোগ, তোলাবাজির অভিযোগ। এই অভিযোগেই গ্রেফতার প্রাক্তন তৃণমূল সভাপতি বামদেব মণ্ডল। শরদিন্দু রয়েছে আমার সঙ্গে। শরদিন্দু, আজকে বর্ধমান আদালতে তাকে পেশ করা হয়। আদালত কি নির্দেশ দিল? দেখো, আদালতে কিছুক্ষণ আগে তাকে পেশ করা হয়েছে। এখনো আদালত বিষয়টি খতিয়ে দেখছে। তার বিরুদ্ধে তোলাবাজি, দুর্ব্যবহার, শ্লীলতাহানি, আগ্নেয়াস্ত্র দেখিয়ে মহিলাকে টাকা চাওয়ার হুমকি দেওয়ার অভিযোগ রয়েছে এই পূর্ব বর্ধমানের রায়না 1 নম্বর ব্লকের প্রাক্তন তৃণমূল কংগ্রেস সভাপতি বামদেব মণ্ডলের বিরুদ্ধে। এবং সেই অভিযোগ পাওয়ার পরই সেই সব অভিযোগ খতিয়ে দেখা শুরু হয়, পুলিশ তদন্ত শুরু করে। এরপরই গত রাতে তাকে আটক করা হয় এবং সকালে গ্রেফতার করা হয়। এখন তাকে আদালতে তোলা হচ্ছে। বামদেব মন্ডল বাদশা মির্জা তো আমাকে শ্লীলতাহানি করে বা আমার শাড়ি খুলে নেয় শরীর থেকে, আর ব্লেড দিয়ে আমার পিঠ ও বুক চিরে দেয়। নিজেকে যেমন তেমন আমার মেয়েকে নিয়ে প্রচন্ড আতঙ্ক আছি। এমনকি আমার কাছে 1 লাখ টাকা দাবি করে। তো আমার পক্ষে তো ওইটা দেওয়া সম্ভব না। তা আমার আর্থিক যেটা আমার জমানো ছিল 30,000 টাকা বামদেব মন্ডলের হাতে তুলে দিই। ভারতীয় জনতা পার্টি করি, ফ্ল্যাগ বানতে যায়, সেই কারণে। রায়নাবাসী জানেন, দক্ষিণ দামোদরের মানুষ জানেন যে যেভাবে বামদেব মণ্ডল পুরো এই রায়না 1 ব্লকে সাধারণ মানুষদের ওপর হুমকি, হামকা, অত্যাচার এবং যত রকম সমাজ বিরোধী কাজকর্ম, যত রকম কুকর্ম, সব কিছুতে উনি জড়িয়ে ছিলেন। এবং আর্থিক তজরূপ, প্রশাসনের কাজকর্মে কোনো রকম করতে দিত না, সাধারণ মানুষকে সব দিক থেকে অত্যাচার করা। আজকে ওনার পাপের ফল, ওনার কুকর্ম, আজকে ওনাকে গ্রেপ্তার হয়েছে, পুলিশ গ্রেপ্তার করেছে।
লুকিয়েছিলেন, কিন্তু তাতে কি শেষ রক্ষা হলো না। পাকড়াও কোচবিহারের মহিষকুচি 2 অঞ্চলে তৃণমূল সহ সভাপতি। ঠিক কি অভিযোগ জানার চেষ্টা করব, তবে তার আগে আরো একবার জানাবো, ছবি দেখাবো আপনাদের। লুকিয়েছিলেন, কিন্তু লুকিয়েও শেষ রক্ষা হলো না। পাকড়াও কোচবিহারের মহিষকুচি 2 অঞ্চলে তৃণমূল সহ সভাপতি এবং জনরোষের সম্মুখীন এই নেতা। দেখছেন সেই ছবি। স্থানীয়রা মারধর করে পুলিশের হাতে তুলে দেয়। দেখুন, জনরোষের ছবিটা দেখাচ্ছি আপনাদের। কোচবিহারের মহিষকুচি 2 অঞ্চলে তৃণমূল সহ সভাপতি, লুকিয়েও শেষ রক্ষা হলো পাকড়াও। শুভঙ্কর রয়েছে আমার সঙ্গে। শুভঙ্কর, জানতে চাইবো ঠিক কি অভিযোগ এই ব্যক্তির বিরুদ্ধে? অনিতা, দেখো, তোমাকে জানিয়ে রাখি, রাজ্যে তৃণমূল সরকার থাকাকালীন এই যে ব্যক্তি তৃণমূলের অঞ্চল সহ সভাপতি, তার বিরুদ্ধে কিন্তু বাসিন্দাদের বাড়িঘর ভাঙচুর, তোলাবাজি সহ বিস্তর অভিযোগ ছিল। বিভিন্ন ইস্যুতে টাকা নিতেন, বাসিন্দাদের ভয় দেখাতেন, হুমকি দিতেন, বাড়িঘর ভাঙচুর করতেন। রাজ্যে পালা বদলের পর থেকেই কিন্তু তিনি পলাতক ছিলেন এবং স্থানীয় বাকলা এলাকার একটি জল প্রকল্পের ঘরে তিনি এতদিন লুকিয়েছিলেন। কিন্তু আজ সকালেই বাসিন্দারা খবর পেয়ে সেখানে হাজির হন এবং এরপর তাকে গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। বর্তমানে ওই তৃণমূল নেতা বক্সিরহাট ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি রয়েছেন। পুলিশ তাকে সেখান থেকে উত্তেজিত জনতার কাছ থেকে উদ্ধার করে তাকে ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসে। এবং বাসিন্দাদের যেটা অভিযোগ, দীর্ঘদিন ধরেই কিন্তু তিনি সেই এলাকায় অত্যাচার চালাতেন, নিরীহ মানুষদের বাড়িঘর ভাঙচুর করতেন। সেই কারণেই কিন্তু আজ মানুষ তাকে হাতের কাছে পেয়ে সেই জনরোষ কিন্তু দেখা গেল একেবারে। শুভঙ্কর, প্রিয়াঙ্কা রয়েছে তোমার সঙ্গে। বেশ, এই 26-এর নির্বাচনের রেজাল্টের পরে উনি গা ঢাকা দেন, পুলিশ ওনাকে খুঁজছে, পাচ্ছে না কোথাও। টাটিরকুটিতে একটা ওয়াটার সাপ্লাই রয়েছেন, সেই ওয়াটার সাপ্লাই ঘরে উনি আশ্রয় নিয়েছিলেন, যেটা নাকি সরকারি ঘর। ওয়াটার সাপ্লাই তো নয়, ওনার বাসভবন। গরু বাছুর থেকে শুরু করে সবকিছু এখানে উনি লালন পালন করেন। আজকে সাধারণ মানুষ ইনফরমেশন পেয়ে এখানে দেখে উনি এনার ভিতরে আছে, এই ওয়াটার সাপ্লাইয়ের ঘরের ভিতরে। সাধারণ মানুষ পুলিশ প্রশাসনের হাতে ওনাকে তুলে দেন। হাওড়ার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর, সেই কাউন্সিলরকে ডিম স্নান, ছবি দেখাবো আপনাদের। দেখুন, প্রাক্তন তৃণমূল কাউন্সিলর, তাকে ডিম স্নান, একের পর এক ডিম ফাটানো হলো তার মাথায়। অভিযোগের পাহাড় তার বিরুদ্ধে, একাধিক অভিযোগ, কাটমানি, তোলাবাজি, দুর্নীতি সহ একাধিক অভিযোগ। কাশুন্দিয়া রোডে তৃণমূল নেতার উপর ডিম বিক্ষোভ। দেবাশিস রয়েছে, আরো ডিটেল জানাবে। দেবাশিস, দেখো, মূলত এই বিশ্বনাথ দাস, যার বিরুদ্ধে কিন্তু এর আগে একাধিক অভিযোগ হয়েছে। শুধুমাত্র স্থানীয় বাসিন্দা বা স্থানীয় মানুষজনদের উপর অত্যাচার, তোলাবাজি, প্রমোটিং করা সব রয়েছে। এমনকি একটি সময় আমরা জানি যে নির্বাচন কমিশনের লোকজনদের মারধর করা হয়েছিল। 2019-এর ইলেকশনে তাদেরকে মারধর করা হয়েছিল, তাদের ব্যানার খুলে ফেলা হচ্ছিল বলে সরকারি জায়গা থেকে। এই বিশ্বনাথ দাসের এমনই দাপট ছিল যে এলাকা দিয়ে তিনি যা বলতেন সেটাই করতে হতো। একাধিক সাধারণ মানুষের দোকানপাট পর্যন্ত তিনি লুট করেছেন, এমনটাই অভিযোগ। গতকাল সন্ধ্যাবেলা তিনি তার এক পাড়ায় একটি পুজোতে তিনি সেখানে দাঁড়িয়েছিলেন। হঠাৎ করেই সেখানে বিজেপি কর্মী সমর্থকেরা আসে এবং তার মাথায় প্রথমে একটি ডিম পাঠায় এবং পরবর্তীকালে আরো বিজেপি কর্মী সমর্থকেরা এসে কার্যত তাকে ডিম দিয়ে স্নান করানো হয় এবং তিনি কার্যত মাথা পেতে নেন। যে মাথা পেতে বলেন যে আর কত ডিম আছে তুমি নিয়ে আসো, আমার মাথায় ফাটাও। এবং তার বিরুদ্ধে একের পর এক অভিযোগ করতে থাকেন স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে বিজেপি কর্মীরা। কারোর দোকান কেড়ে নেওয়া, কারোর বাড়ি ভেঙে ফেলা, এই ধরনের অভিযোগ। এমনকি ভোটের পর 7 তারিখের পর তাদেরকে জেল খাটানোর হুমকি পর্যন্ত দিয়েছিলেন এই বিশ্বনাথ বাবু। সেই রাগ কার্যত কালকে যখন তাকে দেখতে পাওয়া যায় এই ইলেকশনের পর বা নির্বাচনের পর, গতকালই তাকে প্রথম দেখতে পাওয়া যায় এলাকায়। তারপরে কিন্তু মানুষের ক্ষোভ, তার উপরে কার্যত ডিম দিয়ে তাকে স্নান করানো হয়।